মা অসুস্থ, ছেলে ওষুধ নিয়ে বাসায় ফিরলো। তারপর দেখতে পেলো মা শুয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলো মা কি একটু সুস্থ হয় নাই, তা গায়ে হাত দিয়ে দেখলো প্রচন্ড জ্বর। দরজা খুলে বউয়ের কাছে গেল, দেখতে পেলো বউ সবজি কাটছে। বউ জিজ্ঞাসা করলো আইসো তুমি? বললো হ্যাঁ। জিজ্ঞাসা করলো মাকে তুমি ওষুধ দাও নাই, গায়ে প্রচন্ড জ্বর? হ্যাঁ ওষুধ দিব, আমি দিন ভরে শুধু তোমার মায়ের সেবা যত্ন করবো, আমার আর কাজ নাই, রান্না বান্না খাওয়া দাওয়া, আমি সময় পাইতেছি না একটু খাবার জন্য। আর তোমার মার শুধু দিন ভরে ওষুধ দিব, সে নিয়ে খেতে পারে না। তুমি এত তাড়াতাড়ি বদলে গেলে, সেদিনকার কথা তোমার মনে নাই? সেদিন তুমি অসুস্থ হয়েছিলে, আমার মা তোমার সেবা যত্ন করেছিল, আর আমার মা তো তোমারও মা। তখন কল্পনা দেখতে পেল সে যখন জ্বর হয়ে পড়েছিল তখন তার সেই শাশুড়ি মা সেবা যত্ন করছিল। দেখেন তার মাথায় জলপট্টি দিয়ে ওষুধ খাওয়ে সবসময় তার পাশে বসেছিল, সবসময় খাবার খাইয়ে দিয়েছে। তখন বলল ঢং। তখন বলল তুমি যদি আজকে আমার মার এই অবস্থার জন্য দায়ী থাকো আর মার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার কিন্তু অবস্থা ভালো থাকবে না। তাই বলছি এখনো সময় আছে, মায়ের সেবা যত্ন করো। বললো আমি কোনো মতেই পারবো না সেবা যত্ন করা। তখন কষে একটা থাপ্পড় দিল আর বলল তোর মতো নারীর সাথে ঘর করা আর না করা সমান কথা, এই নে তোর ব্যাগ, ঘর থেকে বের হয়ে যা। তারপর সে বাসা থেকে বের হয়ে গেল। তখন সে ভাইটি মায়ের কাছে গিয়ে মাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলছে আর মাকে ওষুধ খাইয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে অনেক মেয়েরা আছে শুধু নিজের মাকে মা মনে করে আর স্বামীর মাকে কাজের লোক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।